আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম। ঘুম থেকে উঠে আসলে টিউশনে ছিল, মানে বাসাতে পড়তে আসছিল, পড়ে চলে গেছে। তো এখন আসলে সকালে নাস্তা করা হয় নাই, তো ভাবতেছি সকালে নাস্তা করব। তো এসে দেখি যে রুটি বানিয়েছে আর ভাজি করছে, তো ভাবছি একটা ডিম পোস্ট করে নিয়ে আসি, কারণ অনেকদিন ডিম পোস্টে রুটি খাওয়া হয় নাই। তো যাই, আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো এই যে আমার খাওয়া রেডি। এখানে আছে হচ্ছে পটল ভাজি, সেই সাথে হচ্ছে ডিম পোস্ট করে নিয়ে আসলাম। আসলে আমার ডিম পোস্ট কিন্তু অনেক মজা হয়। আর তার সাথে হচ্ছে একটি কলা নিয়েছে আর দুটো রুটি নিয়েছি। তো যাই হোক, এখন হচ্ছে টেলিভিশন দেখব আর আর খাবো, সকালের নাস্তাটা করব। যদিও প্রায় 11টা বেজে গেছে, সকাল না, প্রায় মধ্যভোজ বলা চলে। তো যাই হোক, খাই। অনেক ঠান্ডাও লেগেছে, দেখি ওষুধ খেতে হবে। তো সকালে নাস্তাটা আর কি সেরে ফেলি। এই যে গরমে ঘেমে যাচ্ছে লিজান। তো দেখতে পাচ্ছেন যে ছাদে টিন লাগানো হচ্ছে। আসলে ছাদের বাড়ি হলেও কিন্তু টিন লাগে, দেখছেন? আসলে টিনের খুবই কিন্তু মর্যাদা বেশি। যদিও ছাদের বাড়ি, তারপরেও কিন্তু টিন লাগাতে হচ্ছে। আর এই যে সাদা টিন লাগাইছে, যাতে হচ্ছে দেখতে ভালো লাগে, মানে আলো আসে আর কি। এই যে আসলে কাজ করতে করতে কিন্তু টিন শর্ট পড়ে গিয়েছে, এজন্য আমি আমার মামাতো ভাই চলে যাচ্ছি রূপপুর বিবিসি বাজারে। তো আমাদের এই রাস্তাতে যাচ্ছিলাম আর কি, কারণ দোকানটা এই কর্নারে ছিল, এজন্য যাতে চটজলদি যাওয়া যায়, কারণ লাস্টে ওনারা বসে আছেন, এইটুকু কাজ বাদ ছিল এই জন্য। তো দুজন যাচ্ছিলাম আর মজা করতেছিলাম কিন্তু। তো যাই হোক, আমরা যখন কই ভাই বোন একসাথে হই, তখন কিন্তু আমরা কিন্তু খুব বেশি আড্ডা মজা করি। আপনারা কিন্তু ভিডিওতে দেখেছেন। তো বৃষ্টি হয়েছে, এজন্য কিন্তু গাছগুলো কিন্তু বেশি সবুজ লাগছিল, কারণ ধুলো বালিগুলো কিন্তু বৃষ্টির পানিতে ধুয়ে নেমে গেছে, যার জন্য কিন্তু গাছগুলো দেখতে খুবই সুন্দর সবুজ রঙের লাগছিল। তো যাই হোক, টিন একটা লাগবে আর কি, 8 ফুট টিন, মানে 260 মিলিমিটার পুরুত্ব। তো আল্লাহ করতেছিলাম যে যদি বাজারে না থাকে তাহলে তো অনেক দূর থেকে আনতে হবে। আর একটা টিনের জন্য কিন্তু না যাবে গাড়ি ভাড়া করা, না যাবে হাতে করে অনেক দূর থেকে টানা। তো যাই হোক, ফার্স্টে কিন্তু বাবার দোকানে চলে যাচ্ছিলাম, কারণ আব্বুর থেকে জিজ্ঞাসা করে নিব যে কোথায় থেকে নিব। তো তারপরে আব্বু বললো যে মামার দোকান থেকেই নিতে। তো মামার দোকানে এসে দেখি যে সিমেন্ট নামাচ্ছিল। তো এটাও হচ্ছে আমার এক মামার দোকান, আম্মুর কেমন জানি ভাই হয়, আসলে সেভাবে আমি জানি না। তো যাই হোক, মামাকে এসে বললাম যে 8 ফুট টিন লাগবে, তো উনি বলতেছিল যে না আছে। তো যাই হোক, তখন কিন্তু আমার বেশ ভালো লাগতেছিল যে টিন আছে, তো আমাদের বেশি দূর যাওয়া লাগবে না। তো উনি একটু ভালো করে বেছে দিচ্ছিলেন টিন। আসলে টিন যে কিভাবে বাঁধে আসলে আমি কখনো দেখি নাই, তো আমি বলতেছিলাম যে এইভাবে কিভাবে বাঁধবেন মামা। তো যাই হোক, বাসা যাচ্ছি। টিন প্রচুর ভারী গাইস, তারপরে কষ্ট করে নিয়ে যাচ্ছি। তো ঠিক আছে, এখন উপরে নিয়ে যাব। তো এখানে হচ্ছে আজকে আলু ঘাটি রান্না করা হবে, তো আলুটাকে সিদ্ধ করে নিছে। আর মেবি আজকে ফ্রাইডে, যেহেতু আজকে শুক্রবার, তো আজকে হচ্ছে মাংস রান্না করা হবে। হচ্ছে মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছে। তো আমার জানা মতে হচ্ছে মুরগির মাংস একটু বেশি ধোয়া লাগে, তো গরুর মাংস 3 থেকে 4 বার ধুলেই হয় মোটামুটি, মাছটা একটু বেশি ধোয়া লাগে। আর গরুর মাংস মোটামুটি 3 থেকে 4 বার ধুয়ে নিলে হয়। তো যাই হোক, আজকে খালা অসুস্থ, তো খালার বাসায় হচ্ছে খাবার দেওয়া লাগবে, তো এই জন্য হচ্ছে একটু বেশি করে মাংস রান্না করা হচ্ছে। তাছাড়া কিন্তু আমরা 3 জন, একটু কম করে রান্না করলেও কিন্তু হয়। তো যাই হোক, আগে রান্না করুক, দেখা যাবে ইনশাআল্লাহ। খালার বাসায় যেহেতু সবাই অসুস্থ হয়ে পড়েছে, এজন্য আম্মু হচ্ছে খালার বাসায় রান্না করে দিচ্ছে। এখানে গরুর মাংস ছিল, মাংসটা বেড়ে নিয়েছিল, তো আমাকে আম্মু ভাতও বেড়ে দিচ্ছে। এখানে আলু ঘাটি ছিল আর হচ্ছে চাল কুমড়া ভাজি ছিল। তো যাই হোক, আজকে রান্নাগুলো কিন্তু অনেক মজা হয়েছে। খালার বাসায় দেওয়ার জন্য কিন্তু সব বাটি বাটিতে করে তুলে রাখছে, কারণ গরম জিনিস যদি নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে,
এই জন্য বক্সে করে রেখে তারপরে কিন্তু ঠান্ডা করতেছিল। তো যাই হোক, আজকে কিন্তু সারাদিনই বৃষ্টি হচ্ছে, মানে দুপুরের পর থেকে। তো কোনো কিছু খাওয়ার ক্র্যাভিংস জাগলো। তো ড্রয়ারের মধ্যে দেখলাম যে একটা চিপস ছিল, এই নুডলস চিপস। ছোটো ছোটো বাচ্চারা কিন্তু অনেক খায়, তো ভাবলাম যে একটু এটাই খাই। বাইরে বৃষ্টি হচ্ছে আর খুব প্রচুর কিন্তু কোনো কিছু খেতে মন যাচ্ছিল। আর ওইদিকে আম্মুরা কিন্তু রেস্ট করতেছিল, আর রান্নার ঘরের অবস্থা খুবই খারাপ, এই জন্য কিন্তু ওইদিকে যেতেও পারতেছি না। যাই হোক, এই চিপস দিয়েই সন্ধ্যাবেলাটা পার করে দিই। তো আমি অবাক হয়ে গেছি, আম্মু এখানে চাপড়া বানিয়েছে তো খাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ছোট্ট একটা ভিডিও দিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।